মুচমুচে পকোড়া চা বা কফির সঙ্গে খুবই ভালো লাগে। হ্যালো বন্ধুরা, সঞ্চিতার ফ্রেমে সবাইকে স্বাগত। বাঁধাকপি নিরামিষি পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য একটা আলু আমি ব্লেড করে নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি 4টা, আদা কুচানো, বাঁধাকপি খানিকটা পরিমাণে, 2টো গাজর। আমি সব সবজিগুলোকে ব্লেড করে নিয়েছি। আর তার সঙ্গে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা, আলু ব্লেড করে রাখা দিয়ে দিলাম, বাঁধাকপি, গাজর দিয়ে দিলাম, হলুদ, কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে হয়, খেতেও ভালো লাগে, বেসন 4 চামচ, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন, লবণ দিয়ে 1 চামচ দিয়ে ভালো করে সবগুলোকে মাখিয়ে নেব। আর খুব অল্প অল্প জল দিয়ে আমি মাখবো, খুব বেশি জল দেব না, দিলে পাতলা হয়ে গেলে পকোড়াটা ঠিক ভালো হয় না। আমার মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি পকোড়াগুলো ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নেব, হাই ফ্লেমে রেখেছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এরপর আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো দেওয়ার পর আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো, এপিট ওপিট করে ভেজে নেব, একদম মিডিয়াম ফ্লেমে রেখে, না হলে কাঁচা ভেতরে রয়ে যেতে পারে, তাই জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখেই ভেজে নেব। আমার ভাজা হয়ে এসেছে। এরপর আমি পকোড়াগুলো তুলে নেব, একটা ছান্তার সাহায্যে পকোড়াগুলো তুলে নিচ্ছি। পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, লাল আর মুচমুচে হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এরপর এইভাবে সব পকোড়াগুলো আমি ভেজে নেব, মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজবো। আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর পকোড়াগুলো মুচমুচে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।